ব্রেকিং পেনশন ভাতায় আসছে বড় পরিবর্তন। আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। ব্রেকিং খবর অনুযায়ী আজ অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তা দেশের লাখ লাখ পেনশনারের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে দাবি, যে অপেক্ষা, যে ক্ষোভ জমেছিল, আজকের ঘোষণায় তার প্রতিফলন স্পষ্ট। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পেনশন ভাতা যে পর্যাপ্ত নয়, এই সত্য সরকারও অস্বীকার করতে পারেনি। মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে একজন অবসরপ্রাপ্ত মানুষের মাসিক আয়ের যে সীমাবদ্ধতা, সেটি নতুন করে বিবেচনায় নেওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা। ঘোষণায় স্পষ্টভাবে উঠে এসেছে, বিদ্যমান পেনশন কাঠামো আর বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বহু পেনশনার এখনও এমন হারে ভাতা পাচ্ছেন যা দিয়ে মাসের প্রথম ১০-১৫ দিনও ঠিকমতো চালানো কঠিন। বিশেষ করে যাদের অবসর নেওয়ার সময় বেসিক বেতন কম ছিল, তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। নতুন সিদ্ধান্তে এই বৈষম্য কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, পেনশন ভাতা বৃদ্ধির বিষয়টি আর আলাদা করে দেখার সুযোগ নেই। নতুন বেতন কাঠামো, বেসিক বৃদ্ধির সঙ্গে পেনশনকে সরাসরি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অর্থ হল, ভবিষ্যতে বেসিক যত বাড়বে, পেনশনও সেই অনুপাতে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে। এতে করে পেনশনারদের বারবার আলাদা আন্দোলন বা দাবি জানাতে হবে না। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ন্যূনতম পেনশন পুনর্নির্ধারণ। বর্তমানে যেসব পেনশনার সর্বনিম্ন হারে ভাতা পাচ্ছেন, তাদের জন্য নতুন করে একটি ন্যূনতম সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থ উপদেষ্টার ভাষায়, একজন অবসরপ্রাপ্ত মানুষ যেন অন্তত মৌলিক চাহিদা পূরণ করতে পারেন, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতেই হবে। এখানে আরেকটি বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। এতদিন পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একটি নির্দিষ্ট শতাংশ বা স্থির অঙ্ক ধরে সমন্বয় করা হতো, কিন্তু নতুন প্রস্তাবে জীবনযাত্রার ব্যয়সূচকের সঙ্গে পেনশন সমন্বয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম যত বাড়বে, পেনশনও সেই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাড়বে। এটি কার্যকর হলে পেনশনারদের জীবনে একটি বড় স্বস্তি আসবে। চিকিৎসা ব্যয় নিয়ে পেনশনারদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে। ঘোষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, পেনশন ভাতার পাশাপাশি চিকিৎসা সুবিধা ও চিকিৎসা ভাতা পুনর্বিবেচনা করা হবে। অনেক পেনশনার আছেন যাদের মাসিক পেনশনের বড় একটি অংশই চলে যায় ওষুধ আর চিকিৎসার পেছনে। নতুন পরিবর্তনে এই চাপ কমানোর পরিকল্পনা রয়েছে। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কিছু পেনশন সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করা হবে। বিশেষ করে পরিবার পেনশন, উত্তরাধিকারী পেনশন এবং কাগজপত্র জটিলতার কারণে আটকে থাকা ফাইলগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। এতে করে বহু পরিবার দীর্ঘ অপেক্ষার অবসান দেখবে। এই ঘোষণার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কবে থেকে কার্যকর হবে এই পরিবর্তন? যদিও নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি, তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট যে এটি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের দিকেই সরকার এগোচ্ছে। প্রয়োজনীয় আর্থিক হিসাব, বাজেট সমন্বয় এবং প্রশাসনিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পেনশনারদের আরেকটি বড় অভিযোগ ছিল, একবার পেনশন নির্ধারিত হলে সেটি দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। নতুন কাঠামোয় এই স্থিরতা কাটানোর কথা বলা হয়েছে। নিয়মিত রিভিউ, নির্দিষ্ট সময় পর পুনর্মূল্যায়ন, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হলে পেনশন আর পিছিয়ে থাকবে না। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেছেন, পেনশনাররা রাষ্ট্রের বোঝা নন, বরং তারা রাষ্ট্রের ভিত্তি। জীবনের সবচেয়ে কর্মক্ষম সময় তারা রাষ্ট্রের সেবায় দিয়েছেন। অবসরের পর তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই বক্তব্য শুধু কথার কথা নয়, বরং নতুন নীতির ভিত্তি হিসেবেই তুলে ধরা হয়েছে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পেনশনারদের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এটিকে বহুদিনের আন্দোলনের ফল বলে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, ঘোষণা নয়, বাস্তবায়নই আসল। অতীত অভিজ্ঞতা থেকে তাদের এই সংশয় অমূলক নয়। তবে এবারের ঘোষণায় যে স্পষ্টতা এবং কাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে, তা আগের চেয়ে আলাদা। বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন বাস্তবায়িত হলে শুধু পেনশনাররাই নয়, ভবিষ্যৎ চাকরিজীবীরাও উপকৃত হবেন। কারণ পেনশন ব্যবস্থা শক্তিশালী হলে সরকারি চাকরির প্রতি আস্থা বাড়বে। তরুণ প্রজন্ম বুঝবে, অবসরের পরেও রাষ্ট্র তাদের পাশে থাকবে। এখানে বাজেটের প্রশ্নও গুরুত্বপূর্ণ। সরকার কিভাবে এই অতিরিক্ত ব্যয় বহন করবে, এই প্রশ্ন উঠছে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে, ভর্তুকি ব্যবস্থার সংস্কার করে এবং রাজস্ব আহরণ বাড়িয়ে এই অর্থের সংস্থান করা হবে। অর্থাৎ পেনশন বৃদ্ধির জন্য আলাদা করে নতুন চাপ সৃষ্টি না করে বিদ্যমান কাঠামোর মধ্যেই সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সব পেনশনার কি সমানভাবে এই সুবিধা পাবেন। ঘোষণায় বলা হয়েছে গ্রেড ভিত্তিক ও বেসিক ভিত্তিক একটি ন্যায্য কাঠামো তৈরি করা হবে, যাতে কেউ বঞ্চিত না হন, আবার অযৌক্তিক বৈষম্যও না থাকে। এটি বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হলেও প্রয়োজনীয়। দীর্ঘদিন ধরে যারা অবসর নিয়েছেন তাদের অনেকেই নিজেকে ভুলে যাওয়া নাগরিক মনে করতেন। আজকের ঘোষণায় সেই অনুভূতিতে কিছুটা হলেও পরিবর্তন আসবে। এটি শুধু অর্থনৈতিক নয়, মানসিক স্বস্তিরও বিষয়। এই পরিবর্তন কার্যকর হলে গ্রামের পেনশনারদের জীবনেও প্রভাব পড়বে। অনেক গ্রামীণ পরিবার পুরোপুরি একজন পেনশনারের আয়ের উপর নির্ভরশীল। পেনশন বাড়লে সেই পরিবারের শিক্ষা, চিকিৎসা, খাদ্য সবকিছুর উপর ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে বলা যায় আজকের ঘোষণা পেনশন ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি বাস্তবায়িত হলে পেনশনারদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তবে এখন সবাই তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। গ্যাজেট, প্রজ্ঞাপন, বাস্তব নির্দেশনা। পেনশনারদের জন্য আজকের দিনটি আশার আলো জ্বালিয়েছে। এই আলো কতটা উজ্জ্বল হবে, কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে দ্রুত এবং সঠিক বাস্তবায়নের উপর। রাষ্ট্র যদি সত্যিই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে এই পরিবর্তন শুধু কাগজে নয়, মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলবে।